আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে আবার স্বাগতম আমার স্কেচআপের মাধ্যমে 3D মডেলিং শেখার এই কোর্সটিতে। আজকে আমরা কম্পোনেন্ট এবং গ্রুপিং নিয়ে কাজ করব। স্কেচআপে কম্পোনেন্ট অনেক গুরুত্বপূর্ণ একটি অংশ। কম্পোনেন্ট হলো কয়েকটা ফেস বা কয়েকটা ফর্ম বা একটা নির্দিষ্ট ফর্মকেই একটা আলাদা অবজেক্ট হিসাবে ডিফাইন করা। আর গ্রুপিং হলো সেম কাজটি করা বাট একটু লোয়ার লেভেলে। এই কম্পোনেন্টটি অনেক বেশি গুরুত্বপূর্ণ স্কেচআপে, কারণ আমরা জানি স্কেচআপে প্রত্যেকটা তল, প্রত্যেকটা এজ, প্রত্যেকটা ফেস এগুলো কিন্তু আলাদা আলাদা অবজেক্ট হিসেবে ডিফাইন্ড হয়। তাই আমরা যদি একাধিক তল বা ফেসকে বা এজকে কাছাকাছি আনি তাহলে সেগুলো জোড়া লেগে যায় এবং তখন সেগুলোকে এডিট করা কিন্তু কঠিন হয়ে যায়। একটাকে এডিট করলে আরেকটা এফেক্টেড হয়। এই সব ক্ষেত্রেই কম্পোনেন্ট এবং গ্রুপিং টুলটি অনেক বেশি কাজে আসে। তো আমরা কম্পোনেন্ট বা গ্রুপিং কেমনে করব কোনো বস্তুকে, এবং সেই কম্পোনেন্ট বা গ্রুপকে কিভাবে এডিট করব এবং কম্পোনেন্ট বা গ্রুপকে ভাঙবো কিভাবে, সেগুলো নিয়ে কিন্তু আজকে কথা বলবো। গত ক্লাসে আমরা এই ওয়াল এবং এই টিন শেড ঘরটি বানানোর চেষ্টা করেছিলাম। এখন আমরা এই টিন শেড ঘরটিকে যদি আমরা সিলেক্ট করতে যাই, আমরা দেখব সিঙ্গেল সিলেক্টকে কিন্তু একটা তল বা একটা এজ সিলেক্ট হচ্ছে, ডাবল সিলেক্টে কিন্তু একটা প্লেন সিলেক্ট হচ্ছে এজ সহ, এবং ট্রিপল সিলেক্টে কিন্তু সম্পূর্ণ অবজেক্টটা সিলেক্ট হচ্ছে। এখন আমরা যদি এই টিন শেড বাড়িটি সম্পূর্ণ সিলেক্ট করে যদি এই অবজেক্টটার কাছাকাছি আনি এবং এখন আমরা দেখছি কিন্তু যে দুটি অবজেক্ট কিন্তু কোনো না কোনো জায়গায় যদি সমান রেফারেন্সে থাকে তাহলে সেগুলো জোড়া লেগে যায়। যেমন এই ক্ষেত্রে নিচের যে তলটি রয়েছে দুটি বস্তুরই, সেগুলো একই লেভেলে ছিল, সো সেগুলো জোড়া লেগে গেছে। এই প্রবলেমগুলো যাতে আমাদের কমপ্লেক্স 3D মডেলিংয়ের ক্ষেত্রে না হয় এবং বারবার আনডু করতে না হয়, তাই কিন্তু কম্পোনেন্ট টুলটি ব্যবহার করা হয়ে থাকে। আমরা কম্পোনেন্ট টুলটি ব্যবহার করার জন্য প্রথমে এই সম্পূর্ণ অবজেক্টটিকে সিলেক্ট করব। যদি এই সম্পূর্ণ অবজেক্টটিকে আমরা কম্পোনেন্ট হিসেবে রাখতে চাই, এরপর এটাতে রাইট ক্লিক করব, মেক কম্পোনেন্ট। এখানে একটি অপশন থাকবে, অপশনটাতে কিন্তু আপনি আপনার কম্পোনেন্টের নাম দিতে পারেন। যেমন আমরা এখানে দিব হাউস, ডেসক্রিপশন দিতে পারেন। এরপরে আপনি এখানে অলওয়েজ ফেস ক্যামেরা, এটি দিলে এই অবজেক্টটি সবসময় আপনার ক্যামেরার দিকে মুখ বরাবর করে অবস্থান করবে। ক্যামেরা ঘুরালে অবজেক্টটিও আপনার ক্যামেরার দিকে ঘুরবে, সো এটি আমরা ইগনোর করব। এছাড়া আপনি যদি প্রফেশনাল কাজ করেন এবং একসাথে একাধিক বস্তু কম্পোনেন্ট বানাচ্ছেন বা ফার্নিচার টাইপের কোনো কিছু নিয়ে কাজ করছেন, এখানে কিন্তু কম্পোনেন্টের উপর প্রাইস, সাইজ এবং সেই কম্পোনেন্টের সাথে একটি ডকুমেন্টের লিঙ্ক কিন্তু এখানে ট্যাগ করে দিতে পারবেন। এখন আমরা হাউস নামের কম্পোনেন্ট ক্রিয়েট করব। সো এখন আপনি দেখা পাচ্ছেন আমি যখন এই জিনিসটাকে সিলেক্ট করব, সম্পূর্ণ কম্পোনেন্টটি কিন্তু সিলেক্ট হচ্ছে। আমরা কিন্তু ইন্ডিভিজুয়ালি এজ বা ফেস সিলেক্ট করতে পারছি না। এবং আমরা যদি এটাকে এখানে আনি, আমরা দেখব এই ফর্মটির সাথে কিন্তু এটার গ্লু হয়ে যাচ্ছে না। এখন কম্পোনেন্টটি যদি আমরা ভাঙতে চাই, এখন সাপোজ আপনি এই কম্পোনেন্টটি বানিয়ে ফেলেছেন, কিন্তু এখন আপনি এই ফেসটি এডিট করতে চান, তো এখন কি করবেন? এখন আপনি কম্পোনেন্টের উপর ডাবল ক্লিক করবেন। এখন কম্পোনেন্ট এডিটিং মোডে আপনি চলে আসলেন। কম্পোনেন্ট এডিটিং মোডে আপনি শুধুমাত্র এই কম্পোনেন্টটি এডিট করতে পারবেন এবং এর বাইরে কোনো কিছুকে এডিট করতে পারবেন না। এখন আপনি এখানে যদি একটি লাইন আঁকেন, এখানে যদি আরেকটি লাইন আঁকেন, সরি, এবং যদি আপনি পুশ পুল করেন, আপনি যদি রোটেট করেন, আপনার যা ইচ্ছা আপনি এখানে করেন, যদি এখানে কিন্তু শুধুমাত্র কম্পোনেন্টের ভিতর ইফেক্ট হবে। এবং আপনি যদি বাইরে আরেকবার লেফট ক্লিক করেন, আপনি কম্পোনেন্ট এডিটিং মোড থেকে কিন্তু বের হয়ে আসবেন এবং এখনো কিন্তু এই জিনিসটি একটি সম্পূর্ণ কম্পোনেন্ট হিসাবে গণ্য হবে। আচ্ছা, এখন সাপোজ আপনার কাছে দুটি কম্পোনেন্ট রয়েছে এবং এই দুটি কম্পোনেন্ট মিলে আপনি একটি কম্পোনেন্ট তৈরি করতে চাচ্ছেন। রাইট ক্লিক করবেন, দুটি সিলেক্ট করার পর মেক কম্পোনেন্ট। এখন এই দুটি একটি কম্পোনেন্ট, দুটি মিলে একটি সম্পূর্ণ বস্তু। এখন আপনি যদি আবার এই টিন শেড বস্তুটি এডিট করতে চান, ডাবল ক্লিক করবেন, আপনি এই দুটি বস্তুর যে একটি কম্পোনেন্ট তৈরি করলেন সেটির এডিট মোডে যাবেন। এখন এই দুটি বস্তুকে আপনি কম্পোনেন্ট হিসেবে সিলেক্ট করতে যাচ্ছেন, কারণ আগেও এই দুটি কম্পোনেন্ট হিসেবে ছিল।
এরপর এই বড় বস্তুটিকে আবার ডাবল ক্লিক করবেন। এখন এই বড় বস্তুটির কম্পোনেন্টটার এডিট মোডে আমরা গেলাম। এখন আপনি এটি এডিট করতে পারবেন। তো কম্পোনেন্টের ব্যাপারে আমরা জানলাম। এরপরে কম্পোনেন্টকেও কিন্তু আপনি আলাদা একটি 3D অবজেক্ট হিসাবে সেভ করতে পারেন। কিভাবে? সাপোজ আপনি এই কম্পোনেন্টকে একটি আলাদা ফাইলে সেভ করবেন। কম্পোনেন্টটি সিলেক্ট করবেন, রাইট ক্লিক করবেন, সেভ অ্যাজ। এরপর আপনি আপনার ডেস্টিনেশন সিলেক্ট করবেন, সেখানে গিয়ে কম্পোনেন্টটি এসকেপি ফাইল হিসাবে সেভ করবেন আপনার পছন্দমতো নাম দিয়ে। এরপরে যখন সেই ফাইলটি আপনি লোড করবেন তখন সেখানে আপনি শুধুমাত্র সেই কম্পোনেন্টটি পাবেন, পুরো সিনটি কিন্তু পাবেন না। সেটা ক্যান্সেল করে দেই। এছাড়াও কম্পোনেন্ট আপনি এই টুলটি ব্যবহার করে তৈরি করতে পারেন, মেক কম্পোনেন্ট, সবই সেম। এখন আপনি যদি কোনো কম্পোনেন্ট ভেঙে ফেলতে চান এবং তার আগের অবস্থানে ফেরত আনতে চান, কম্পোনেন্টকে রাইট ক্লিক করবেন, এক্সপ্লোড এ ক্লিক করবেন। খুব সহজেই কিন্তু এখন কম্পোনেন্ট দুটি ভেঙে গেল, মানে আগের অবস্থায় ফেরত আসলো। এই কম্পোনেন্টটিকেও যদি আপনি এখন আগের অবস্থায় নিয়ে যেতে চান, রাইট ক্লিক, এক্সপ্লোড। আমরা কিন্তু শুরুর অবস্থায় ফেরত গেলাম। এখন আমরা গ্রুপিং নিয়ে কথা বলবো। গ্রুপিং মানে হলো টেম্পোরারিলি কোনো বস্তুকে কম্পোনেন্টের মতো একটা গ্রুপে আলাদা করে রাখা। যেমন এটাকে যদি আমরা কম্পোনেন্ট থেকে এক্সপ্লোড করে নর্মাল ফর্মে আনি, এরপর মেক গ্রুপ। এখন এটাকে এডিট করতে চাইলেও কম্পোনেন্টের মতো এডিট করতে হবে, সবই সেম। এখন আমি বলবো কম্পোনেন্ট এবং গ্রুপিং এর মধ্যে তফাৎটা কোথায়। তফাৎটা হলো কম্পোনেন্ট যখন আপনি কোনো তৈরি করছেন, সাপোজ আমি একটা পিলার রাখলাম এখানে, আপনি এই পিলারটিকে একটি কম্পোনেন্টে পরিণত করলেন, মেক কম্পোনেন্ট পিলার। এখন যদি আপনি এটাকে কপি করেন, মুভ বাটনটিতে ক্লিক করে কন্ট্রোল চিপলে কপি করার অপশনটি আসবে, পেস্ট করেন। এরপর যদি আপনি এই পিলারটিকে এডিট করেন, তাহলে দেখবেন আপনার আরেকটি কপি করা যে পিলারটি রয়েছে সেটিও কিন্তু একইভাবে এডিটেড হচ্ছে। এটি কিন্তু খুবই হেল্পফুল যখন আপনি একই ধরনের একাধিক বস্তু এডিট করতে চান। কিন্তু আবার কিছু কিছু ক্ষেত্রে এটা হিতে বিপরীত হতে পারে। সেসব ক্ষেত্রে তখন আপনাকে যেই বস্তুটি এফেক্টেড করতে না চান সেটির উপর রাইট ক্লিক করে মেক ইউনিক করতে হবে। এখন যদি আপনি এই কম্পোনেন্টটি এডিট করেন তাহলে দেখবেন সেই কম্পোনেন্টটি এর পরিবর্তন দ্বারা এফেক্টেড হচ্ছে না। আর আপনি যদি একেবারেই পরিবর্তন না চান তাহলে এই গ্রুপিং পদ্ধতিটি ব্যবহার করতে পারেন। যখন আপনি গ্রুপিং করছেন তখন কিন্তু পরিবর্তনগুলো হবে না। তো কম্পোনেন্টের বেসিকগুলো হলো এগুলোই। এরপরে নেক্সট ক্লাসে আমরা আরও সিনস, টেক্সচারিং, লাইট, শ্যাডো এগুলো নিয়ে কথা বলবো। টিল দেন, আসসালামু আলাইকুম। সবার সাথে আবার দেখা হবে।